কয়েক নারী তিনটা নবুয়তের অধিকারী, তিনটা হইব কেন? চারটা, একটা বাড়াই দিলাম, একটা বাড়াই দিলাম কেন? এই পৃথিবীতে এমন একজন মহিয়সী নারী ছিল, নাম ছিল তার বিবি রহিমা। হাদিসে যার নাম আসছে লাইয়া। লাইয়া তিনি ছিলেন ইয়াকুব নবীর মেয়ে, ইউসুফ নবীর বোন, আয়ুব নবীর স্ত্রী। আর জুলকিফল নামে এক নবী ছিল, তার ছিল দাদি। কয়জন হইছে? চারজন। ইয়াকুব নবীর মাইয়া, ইউসুফ নবীর বোন, আয়ুব নবীর স্ত্রী, আর জুলকিফল নামে একজন নবী ছিল, তার ছিল দাদি। এবার চিন্তা করেন কত বড় মর্তবা ওই নারী। এখন তার মতো কি সবাই হইতে পারে? এই আসতে বাজা। আয়ুব নবীর এই 18টা পোলা ফেরেশতার কাছে আল্লাহ একদিন কয়, দেখ আয়ুব নবী আমারে কি সুন্দর ডাকে। কয় ডাকবো না? এই বাচ্চারা, এই ডাকবো না? তারা 18টা পোলা দিছ, কয় শেষ করে দেই, হের বড় ডাকবো। হ্যাঁ, মাদ্রাসার ছাদ ভাঙ্গা, স্কুলের ছাদ ভাঙ্গা 18টাই শেষ। আয়ুব নবী আব্দুল্লাহ কয়, আল্লাহ তোমার মাল তুমি নিয়ে গেছো, আমার কিছু না। বাংলাদেশে একজনে কইছিল আল্লাহর মাল আল্লাহ নিছেন, মন্ত্রিত্ব গেছে গা। মনে আছে না আপনাকে? হ্যাঁ, ওই যে সাভারের ঘটনা, ওই যে জানে, বুঝলেন নি? সব জায়গায় সব কথা চলে না। হ্যাঁ, তো ফেরেশতারা কয়, আল্লাহ কয়, এই ফেরেশতা এখনো তো আমার কথাই কয়। তো কয় 18টা পোলা গেছে, হেইতে কি? এই যে রাজ্য, এই সম্পদের নাই অভাব। এত সম্পদ থাকলে হ্যাঁ তোমার নাম লইব না? আল্লাহ কয় জল্লাপুরা, এই বেটাই দেখছা জল্লাপুরা সব ছাই হয়ে যাক। সব ছাই হয়ে গেছে, খবর গেছে, কি চান? আপনার সম্পদ সব পুড়ে গেছে। আয়ুব নবী কয়, আল্লাহ তোমার সম্পদ তুমি পড়ছো, আমার কিছু না। আল্লাহ কে ফেরেশতারা এখনো তো আমার কথা কয়। কয় কইব না? তুমি এত বড় একজন বাদশা বানাইছ, সম্পদ না থাক বাদশা, তো শরীরের মধ্যে দিল গন্ধ, গাও। এই গন্ধের ছুটে এলাকায় কেউ থাকতারে না। এলাকার মানুষে পিড়ে বাইর কেটে দিল, বাইর বাদশা আরেকটারে বানাবো। আয়ুব নবী কয়, আল্লাহ তুমি বাদশাই দিছিলা, তুমি নিছ, আমার কিছু না। আল্লাহ কয়, ফেরেশতা এখনো তো আমার কথা কয়। কয় কইব না? এখনো 3টা বউ লয়ে যে ঘটাছে। বউ কয়টা? হ্যাঁ, 3টা বউ। আরে বউ কি এরম তেরম নি, আলি কালি যেই সুন্দরী রে বাবা, বুঝলেন নি? ফেরেশতারা কয়, আল্লাহ এখনো তোমার নাম লইব না, 3টা বউ লয়ে ঘুরতাছে। কয় তো ঠিক আছে, দেখ পিছেতে 2 বউ। কয় এই বেটায় কদিন পর যাইব মইরা, এই বেটারে লয়ে বয়ে থেকে লাভ নাই, অন্য জায়গায় বিয়া বহি গেছে গা। 2 বউ পিছেতে নাই। বিবি রহিমা কয়, আল্লাহ স্বামী ছাড়তাম না, সব ছাড়তারি, স্বামী ছাড়তাম না। হ্যাঁ, এখন বিষয়টা কোন জায়গায় জানেন? বিষয়টা হইল আমিও আয়ুব নবীনের লেগা ঘরের দাও রহিমা না। আয়ুব নবীর মতো চরিত্র যদি আমাগো থাকতো, কি ভাই, তাইলে ঘরের রহিমা ওই তো অনেক। বিষয় হইল আমি হইলাম আবু জাহেলের স্বভাব লইয়া বিবি রহিমার মতো বউ চাই, যার জন্য ঝামেলা। আয়ুব নবীর
বউ স্ত্রী রহিমা ছাড়ল না 18 বছর পর্যন্ত। হ্যাঁ, ভিক্ষা কইরা খাওয়াইলো, ভিক্ষা কইরা। কারণ আইয়ুব নবীরে জনগণ দেখলেই মারতে ওঠে, গন্ধে কেউ থাকতে পারে না, জঙ্গলের মধ্যে রাইকা ভিক্ষা করতে যাইতো। আজকেও যাইব ভিক্ষা করতে, ঘরে ঘরে গিয়া শয়তান কই আইছে এই বেটিরে ভিক্ষা দিস না, কেউ দেয় নাই। একজনে কয় দিতারি, চুলগুলি কাটিয়া যদি দিয়া যাও, দিছে। এদিক দিয়া গিয়া আইয়ুব নবীরে কইছে তোমার বউ অপকর্ম কইরা ধরা পড়ছে, এর লেগা চুল কাটিয়া দিছে সমাজের মানুষ। হ্যাঁ, আইয়ুব নবী আইছে মতোই লাগাইছে পার, ঠিকই চুল কাটা। তখন আল্লাহ পাক বলল, আইয়ুব রে কি করলি? তুই ওয়াদা করলি 100 দৌড়া মারবি, এখন তুই যদি দৌড়া না মারস তুই তো নবী, তাইলে তোর মুখের কথা নষ্ট হয়ে যায়। আর বিবি রহিমা তো সতী, পবিত্র, অপবিত্র না, তাইলে তুই এই এখন ওয়াদা নষ্ট করতে পারবি না, বিবি রহিমারে মারতেও পারবি না, কি করবি? আইয়ুব নবী কয় আল্লাহ আপনি যা কোন সেইটাই করুন। কয়তো এক কাম কর, 2টা দুব্বা তেনে, 2টা দুব্বা চিনেন না? হ্যাঁ, আমরা হইলে গজারি লইতাম, আমগো বউ কোন অন্যায় করলে কি করতাম? আরে হাত হইতো গজারিতে বেশি শক্ত হয়ে যায় মাঝে মাঝে, মার ইচ্ছা। হ্যাঁ, এই 2টা দুব্বা দিয়া 50 বার রহিমার গায়ের মধ্যে ছোয়া, বউ মারার স্টাইল। হ্যাঁ, 50 বার ছোয়া, 50 কত হয়? 100, 50 100, এখান থেকে কে জানি কয় 150। হ্যাঁ, যে অঙ্কে পাস করছে আমি বুঝে গেছি। হ্যাঁ, আল্লাহ পাক বলে আমি কবুল করে নিলাম, আমি কবুল করে নিলাম। আরেকজনে আস্তে আস্তে চাহালাই দিতেছে, বুঝলেন? এখন আইয়ুব নবীর মতো স্ত্রী যদি হয়, আবার কইতারে ভালোই তৈব কেন? ফেরাউনের ঘরে আসিয়া ছিল না? কেউ ফেরাউনের চেয়ে খারাপ এই জগতে আর কেউ আছে? আর কেউ আসিল না। এই ফেরাউনের ঘরে আসিয়া ছিল, বাবা রে বাবা। তারপরে স্বামীর খেদমত করত, পিটাইতো, মারতো, কাটতো, রক্ত বাইর করতো, সুফরাইতো, থাপড়াইতো, বুঝলেন? এরপরও আসিয়া স্বামীর খেদমত করত। তাহলে খারাপ স্বামীর ঘরে ভালো স্ত্রী পাওয়া যায়, এটা ইতিহাসে আছে, ধর্মের মধ্যে আছে। এখন ওই রকম স্ত্রী যদি হয় তাহলে কিন্তু তারেও সম্মান করা উচিত। যাক, কথাবার্তা শেষ। এইবার এই খাদিজা ভান্ডারী, তোমার কাছে আমার প্রশ্ন, এক ব্যক্তি, একটাই করুম, এক ব্যক্তি পীরের কাছে গিয়া মুরিদ হইছিল, পীরের মাথা ফাটাইয়া, একেবারে পীরের মাথা ফাটাইয়া এরপরে মুরিদ হইছে। আমি জানতে চাই পীরের মাথা ফাটাইয়া মুরিদ হন লাগলো কেন? এর কারণটা কি? আর কোন ভক্ত যদি মাথা ফাটায়, হে পীর কি মুরিদ করে? তারপরে মুরিদ করছে, কারণটা কি? মাথা না ফাটান পর্যন্ত মুরিদ করে নাই। আমাকে প্রশ্ন করেছে, আমি এত বেশি বলবো না, যতটুকু না বললেই নয় ততটুকু বলার চেষ্টা করব। আপনারা জানেন আল্লাহর একজন ওলি ছিলেন জুনায়েদ বুগদাদি। বাদশাহ হারুন, এই হারুন বাদশার অনেক লম্বা ঘটনা, যতটুকু কাইটটা বাইটটা সাইডটা কোয়া যায় ততটুকু বলি। এটা হলো হারুন বাদশার যে রাজপ্রাসাদ, ওই দরবারের মধ্যে হারুন বাদশার এক মন্ত্রী ছিল। সেই মন্ত্রী জুনায়েদ বুগদাদির প্রেমে, জুনায়েদ বুগদাদিকে ভালোবাসতেন এবং মনে প্রাণে তার কাছে বায়াত হইতে চাইছেন। কিন্তু
জুনায়েদ বুগদাদি ওই মন্ত্রীকে বললেন যে আমি তোমাকে বায়াত করতে পারি এক শর্তে, তুমি 12 বছর পর্যন্ত অপেক্ষা করো। জুনায়েদ বুগদাদির কথা মতো ওই হারুন বাদশার দরবারের ওই মন্ত্রী মহোদয় 12 বছর পর্যন্ত অপেক্ষা করলো। 12 বছর পর জুনায়েদ বুগদাদিকে বলতেছে, বাবা আমি তো আপনার জন্য 12 বছর ধরে অপেক্ষা করতেছি, এখন আমারে মুরিদ করেন। জুনায়েদ বুগদাদি কয়, না আমি মুরিদ করব না। কে আপনি আমারে 12 বছর ঘুরাইছেন, মুরিদ করবেন না কে? কয় না আমি তোমাকে মুরিদ করতে পারবো না, তোমার মধ্যে এমন কিছু স্বভাব এখনো আছে যেটার জন্য মুরিদ করা সম্ভব না। কয় মুরিদ করবেন না আমারে, আমার ভিতরে এমন স্বভাব আছে যেটা আপনার ভালো লাগে নাই, কইয়াই দিছে একবার, বাড়ি দিয়াই দিছে মাথা ফাটায়। ওই যে বাড়িটা দিল, ওই বাড়ির মধ্যেও একটা হাকিকত ছিল, কারণ সে তার প্রেমে পাগল হইয়া তার কাছে মুরিদ হওয়ার জন্য 12 বছর ব্যয় করছে। এতদিন যা করছে করছে, কিন্তু আজকে যে আশা দিয়া নৈরাশ করলো পীরে, এটা তো ঠিক করলো না। এর জন্য মাথায় বাড়ি দেওয়ার পর জুনায়েদ বুগদাদি ওই হারুন বাদশার দরবারের মন্ত্রীকে বায়াত করেছিল। আমি চেষ্টা করলাম আপনার কথার মীমাংসা দেওয়ার জন্য। ছোট্ট করে একটা বিষয় জানতে চাই, একই কথা, এত বেশি বলবো না, আমার সব কথাই খুব সুন্দরভাবে আপনি মীমাংসা করেছেন। আরেকটা কথা আপনার কাছে জানতে চাই, নবুয়তের বিষয় নিয়ে আপনি একটু বলবেন। আপনার কাছে আমার একটা বিষয় একটু বোঝার, যে এমন একজন ব্যক্তি ছিলেন যিনি মিথ্যা কথা বলে মিথ্যার আশ্রয় নিয়ে নবুয়তি দেখেছিলেন। আপনারা জানেন পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা বলা হয়। জানেন না বাবা? পবিত্র কোরআনের সূরা ফাতিহাকে মা বলে ঘোষণা করা হয়েছে, সম্মান দেওয়া হয়েছে সূরা ফাতিহাকে। উম্মুল কোরআন এবং শাফিয়া, হামদ, মুনাজাত, অনেক 10টা নাম আছে সূরা ফাতিহার। সূরা ফাতিহা ছাড়াও আরো 10টা নাম আছে। মা বলা হয়েছে পবিত্র কোরআনের সূরা ফাতিহাকে। ঠিক তেমনি ভাবে মিথ্যা কথাকে, যারা মিথ্যা কথা বলে, পাপের মা হইল মিথ্যা কথা। যারা পাপ যে করি আমরা তো কথায় কথায় ভুল করি, পাপ করি, এটা তো মালিক ভালো জানে। এই সকল পাপের মা হইল মিথ্যা কথা। আচ্ছা আমার একটু জানা দরকার, সে ব্যক্তি মিথ্যা কথা বলে নবুয়ত দেখলেন ঠিকই, কিন্তু তার পাপ হইল না, বরং সেই মিথ্যা কথা বলে তার 14 পুরুষ জান্নাতি হইছে। মিথ্যা যদি পাপের মা হইয়া থাকে, তাহলে মিথ্যা কথা বইলে 14 পুরুষ জান্নাতি হয়ে গেল। একজন হইতো একটা কথা ছিল, মাইনা নিতাম, কিন্তু 14 পুরুষ জান্নাতি হইল, কারণ কি বাবা? ছোট্ট করে এই বিষয়টা একটু জানা থাকবে। কি প্রশ্ন করছে? এই একজনে মিথ্যার আশ্রয় নিয়া নবুয়তি দেখলো। হ্যাঁ, আপনাকে আজকে হিগাইয়া দিয়া যায়, জীবনে উপকার হইব। হ্যাঁ, এই যে আপনারাও মনে রাখবেন, এই যে আমার মা বোনেরা বয়ে রয়েছে, বহেন বহেন উপকার হইব, বিরাট উপকার হইব, করে যেতেছি, বুঝলেন নি? সেটা হইলো জীবনে 5 জায়গায় মিথ্যা বলা জায়েজ করছে আল্লাহ। কয় জায়গায়? 5 জায়গায় মিথ্যা বলা জায়েজ করছে। তার প্রথম নম্বর ওই বোর কাছে। কোরআন দিয়ে তৈরি হয়েছে, কোরআন দিয়া। আরে বেটা, এটা তো হাদিসের কথা, মানে হাদিস খালি উতলাইয়া ওঠে, আমি কি করব? প্রথম হইলো বোর কাছে। কি? বউরে রাজি খুশি করানোর লাইগা আপনি মিথ্যা বলতে বাধ্য না। মিয়া কয় বাধ্য, আপনি পারেন, সমস্যা নাই। মাইয়ায় মার কাছে কয়, মা গো এইবার তোমাকে জামাই আমারে সীতার হার দিব। কয় কেমনে কস? কয় কইছে। কয় রাইতে না দিনে? কয় রাইতে। কয় তাইলে আর দিব না। কয় কেন? কয় এরকম তোর বাপে আমারে কত দিছে।
রাইতের কথা ঠিক হয় না। মিশা কথা এটা কোয়া জায়েজ, প্রয়োজনে বোর কাছে আপনি মিশা কথা কইতে পারবেন, সমস্যা নাই। এরপর হইল সন্তানের কাছে আপনি মিথ্যা বলতে পারবেন। সন্তান কিন্তু বাপের কাছে মিথ্যা কইতে পারবো না। বাপে সন্তানের কাছে মিথ্যা বলতে পারবে কেন? যে সংসার ঠিক রাখার জন্য, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। এরপর হইল সমাজের বিবাদ মিটানোর জন্য যদি মাতবরে মিছা কথা কয় তাইলে কোনো দোষ নাই। মাতবর প্রধান তো আছে মনে হয় আশেপাশে, আবার লাগানোর লেগে মিছা কথা কইেন না। শাহ আলম ভাই তো কইয়াই গেছে মাতবররা মিছা কথা কইতে পারবো, কিন্তু এটা লাগানোর লেগে না, বিবাদ মিটানোর জন্য। আপনার একটা মিছা কথায় যদি স্বামী স্ত্রীর মিল হয়, আপনার একটা মিছা কথায় সমাজের দুইটা গ্রুপের যদি মিল হয়, আপনার একটা মিথ্যা কথায় যদি সমাজের একটা বিরাট উপকার হয়, তাইলে ওই মিথ্যা বলা যাবে। এরপর হইল যুদ্ধের ময়দানে আপনি মিথ্যা বলতে পারবেন। এটা কোন যুদ্ধ? ধর্মীয় যুদ্ধ, দেশের জন্য যুদ্ধ, অন্য কোনো যুদ্ধ না, বুঝলেন নি? এরপর হইল এই জীবন বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য আপনি মিথ্যা বলতে পারবেন, তাতে কোনো দোষ নাই। হ্যাঁ, এই 5 জায়গায় মিথ্যা কথা বলা যাবে। যাই হোক, এখন নবীর কাছে গিয়া এক ব্যক্তি মিথ্যা কথা কইল, নাম ছিল তার আক্কাস। নবীর পর্দা নেওয়ার সময় হইল, বিল্লালের ডাইকা বিল্লাল রে বলে, নবী তুমি মদিনার ঘরে ঘরে প্রচার করো, আমার কাছে যদি কেউ কিছু পাওনা থাকে আমি মিটাইয়া দিব, আর আমি কারো কাছে কিছু পাইলে আমি মাফ করে দিলাম। ঢোল কেউ ধরে না, বিল্লাল তো ঢোল বাজায়, বুঝলেন নি? এই যে আমাদের দেশের কিছু মানুষ কয় ঢোল বাজনা হারাম, দেখেন হাদিসের মধ্যে কি কয়। হাদিসের মধ্যে কি কয়? এটা আমার কথা না, কিন্তু বুখারী শরীফ 2য় খণ্ড 19 পৃষ্ঠা, আমি পৃষ্ঠার নাম্বার সহ দিয়া যাইতেছি, আপনারা পড়ে নেবেন। বুখারী শরীফ 2য় খণ্ড 19 পৃষ্ঠা। তবে এই বুখারী শরীফটা আগের প্রকাশিত হইতে হবে, নতুন করে যেটি ছাপাইছে ওটির মধ্যে হালার আইডি উঠাই দিছে। হ্যাঁ, তাইলে আগেরটা পাইবেন কই? আমার কাছে আছে, আমি এটা রাইখা দিছি, যত্ন করে আমি রাইখা দিছি আসতে। এখন এক ব্যক্তি গিয়া কয়, বিল্লাল রে নবীর কাছে আমি পাই। কয় কি পাও? কয় নবীর কাছে কমু লয়ে গেছে। সবারে ঘর থেকে বাইর করে দিয়া নিজেই দরজাটা লাগাইলো, লাগাইয়া পিঠের কাপড়টা উঠাইলো, আক্কাস চাবুক লইয়া পিছে গিয়া নবীর মোহরে নবুয়তের মধ্যে চুম্বন কইরা নবীর পাও দুটা ধইরা কয়, ইয়া রাসূলুল্লাহ আমারে ক্ষমা করেন। বলে কেন? কয় আমি মিথ্যা কথা কইছি। আমার নবী কয় আমি তো জানি মিথ্যা কথা কইছো, কিন্তু কইলা কেন? কয় আমার মা হইল আপনার ভক্ত, আমার মায়ের মুখে শুনছি আপনার এই মোহরে নবুয়তের মধ্যে যদি কেউ চুম্বন করতে পারে তার 14 পুরুষ জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি মিথ্যার আশ্রয় নিয়া আমি মিথ্যা কইয়া পাপ করছি, এটা আমি জানি, আমি জাহান্নামে যাবো, কিন্তু আপনার মোহরে নবুয়তের মধ্যে চুম্বন করছি, এই জন্য আল্লাহ আর আমারে জাহান্নামে পারবো, আল্লাহ আর জাহান্নামে দিতে পারবে না। আমারে মাফ করেন। আমার নবী কয় মাফ করে দিলাম, তোমার এই মিথ্যায় কোনো অপরাধ হয় নাই। যাক, আমি বলা কোয়া শেষ করলাম।